শিয়া সমাজে বাথরুমে আবু বকর ওমরের নাম লিখে তার উপর পেশাব করা হয়। এবং আপনি যে কোনো শিয়ার সাথে মিশলে দেখবেন যে কোনো কাফের ইহুদি খ্রিস্টান হিন্দুর চেয়ে আবু বকর ওমর ওসমান আয়েশা রাসূলুল্লাহ সাল্লামের বিবি তার সাহাবীদেরকে অনেক বেশি ঘৃণা করে তারা। ইসলামের যত বড় দুশমন ইহুদি নাসারা, তাদের দৃষ্টিতে তার চেয়ে বড় দুশমন সাহাবে কেরাম। যারা বড় শিয়া তাদেরকে মুসলমান বলবেন না কাফের বলবেন সিদ্ধান্ত আপনারা দিবেন, আমি কিছু তথ্য দিই। বড় শিয়া যারা, তারা আল্লাহর কোরআনে হাত দিয়েছে, তারা কোরআন ছেড়েছে। ওই কোরআনে একটা সূরার নাম দিয়েছে সূরাতুল ওলায়া। কি নাম? আল্লাহর কোরআনে ওলায়া নামে সূরা আছে। সেটা কোন সূরা জানেন? সূরা আলাম নাশরা। ওরা একটা আয়াত ঢুকাইছে বড় শিয়ারা, শোনেন আমি বলি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়্যান সাহরাক। নাউযুবিল্লাহ বলুন। এই যে হযরত আলীর শানে একটা আয়াত ঢুকাইলো, এটা কি কোরআনে আছে? কোরআনে যারা বাড়ায় কমায় তারা মুসলমান না কাফের? আহলুত তাশাইয়ুক কুবরা বা বড় শিয়াদের আকীদা যে তারা যদি কোনোদিন ইরান থেকে মক্কা জয় করতে পারে, জান্নাতুল বাকিতে যে আমার আম্মা জান আয়েশার কবরে দৌড়া মারবে। আমার আম্মা জান আয়েশার শানে আল্লাহ সূরা নূর নাযিল করলেন। সূরা নূর নাম দিয়ে আল্লাহ প্রমাণ করলেন হযরত আয়েশা যার বাইরেও নূর ভিতরেও নূর, সে আয়েশার শানে এত বড় মুস্তাফি করে যে বড় শিয়ারা, তাদেরকে আমরা মুসলমান বলতে পারি না। তিন, বড় শিয়া যারা, তাদের আকীদার কিতাব উসুলে কাফিতে তারা লিখেছে ইরতাদ্দান নাসু বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা আলী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হযরত আলী ছাড়া বাকি সব সাহাবী কাফের মুরতাদ হয়ে গেছে। সেই বড় শিয়াদের তাদের মুসলমান হওয়ার সুযোগ আছে? তারা কি শুনে কোন? এক নম্বর, তারা মনে করে আমরা আলী আলামুল গায়েব, আলী গায়েব জানতো বা জানতেন। মিরআতুল আনওয়ার পৃষ্ঠা নম্বর 59। তারা মনে করে যে লা বুদ্দা মা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ সাক্ষী দেওয়া এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষী দেওয়া অর্থাৎ শাহাদাতের সময় অবশ্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওলি এর সাক্ষী দিতে হবে। তাই তাদের আজানে, মসজিদে এবং মৃতকে তারা তালকিন করার সময় এই কালেমা বা এই কালেমার সাথে এটা সংযুক্ত করে বলে। দেখা যেতে পারে তাদের বই ফুরুল কাফি 3য় খণ্ড 82 পৃষ্ঠা। তারা মনে করে যে ব্যক্তি আবু বকর, উসমান, উমর এবং মুআবিয়া, আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু আনহুম এদেরকে প্রত্যেক নামাজের পর লানত করবে, অভিশাপ দিবে, ফাকাদ তাকাররাবা ইলাল্লাহি বিআফদালিল কুরবাত, তাহলে সে যেন সর্বোত্তম আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করলো বা নৈকট্য পেশ করলো। কিতাবুল ফুরুদ 3য় খণ্ড 224 নম্বর পৃষ্ঠা। তারা আরও মনে করে যে তাদের যারা ইমাম অর্থাৎ 12 ইমামে বিশ্বাসী ইসনা আশারি শিয়ারা বা বর্তমান যুগের বৃহৎ দলটি বলছেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা বিল ওয়াহী, তাদের ইমামরা ওহী ব্যতীত কথা বলেন না। ওয়া হাযা মিন যারুরিয়াতি দীনিল ইমামিয়া, এবং এটা দ্বীনে ইমামিয়া মানে ইমামি শিয়াদের একটি জরুরি বিষয়, তাদের দ্বীনের অংশ। বিহারুল আনওয়ার 17 খণ্ড 155 পৃষ্ঠা। বর্তমান ইরানের জনক খুমাইনি মনে করছেন তার হুকুমা ইসলামিয়া বইয়ের 52 নম্বর পৃষ্ঠা বলছেন যে আন্নালি আইম্মাতিনা মাকামান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাবুন ওয়া নাবিয়্যুন মুরসাল, আমাদের আইম্মাদের এমন কিছু মর্যাদা রয়েছে যে মর্যাদা না তো কোনো ফেরেশতা না কোনো প্রেরিত রাসূলের আছে। তারা বর্তমানে বিশ্বাস করে যে কবরের সর্বপ্রথম যে জিনিসটি জিজ্ঞাসা করা হবে সেটা হলো আলুল বাইত অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মহব্বত ও ভালোবাসার সম্পর্কে। বিহারুল আনওয়ার 27 খণ্ড 79 পৃষ্ঠা। তারা মনে করে যে সমস্ত মাখলুকের হিসাব কিয়ামতের দিনে আইম্মাদের সুপর্দ করা হবে, আইম্মাদেরকে দায়িত্ব দেওয়া হবে। এই দেখা যেতে পারে তাদের এই বিশ্বাস আল ফুসুল আল মুহিম্মা ফি উসুলিল আইম্মা 1ম খণ্ড 446 নম্বর পৃষ্ঠা। তারা মনে করে যে সকল মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মুরতাদ হয়ে গেছিল, ইসলাম থেকে ফিরে গেছিল, কেবলমাত্র সালমান ফারসি, আবু যার গফারি এবং মিকদাদ ইবনে আসওয়াদ ও আম্মার ইবনে ইয়াসির এরাই ইসলামে ছিল, এছাড়া আর কেউ ছিল না। আল আনওয়ার আন নুমানিয়া 1ম খণ্ড 81 নম্বর পৃষ্ঠা। তারা মনে করে যে বা বিশ্বাস করে যে আবু বকর, উমর এরা কাফের হয়ে গেছিল, আর যারা তাদেরকে ভালোবাসবে তারাও কাফের। হাক্কুল ইয়াকিন পৃষ্ঠা নম্বর 552 দেখা যেতে পারে। তারা বিশ্বাস করে যে তাদের আইম্মা এবং ওলিদের কবরের জিয়ারত করা এটা উত্তম হচ্ছে হজের চাইতে, বা এটি একটি ফরজ হজের সমতুল্য। তারা মনে করে ফরিদাতুম মিনাল ফারায়েদ ওয়া ইয়াকফুরু তারিকুহা, এটা একটি ফরজ বিষয়, যদি কেউ প্রত্যাখ্যান করে তাহলে কাফের হয়ে যায়। এটা দেখা যেতে পারে কামিল কিতাব ও কামিল জিয়ারাত পৃষ্ঠা নম্বর 183। এই সকল আকীদার কারণে আমরা কি বর্তমান যুগে শিয়াদেরকে মুসলিম বলতে পারি? মধ্যপ্রাচ্যে সকল অশান্তির মূলে প্রথমত ইসরায়েল, এরপরই অশান্তি সৃষ্টি করে ইরান। কেন? এক, ইসরায়েলের ইহুদিরা নিঃসন্দেহে কাফের, লানতপ্রাপ্ত, ইসলাম ও মুসলমানের চিরশত্রু, কোনো সন্দেহ নাই। আর ইরানে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, বিশেষ করে শিয়া সম্প্রদায়, তারাও মূলত ইসলাম ও মুসলমানের শত্রু। এবার তাদেরকে আমরা জিন্দিক বলি, মোনাফেক বলি, যেটাই বলি। এবং আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি দেখতে পাই যে মধ্যপ্রাচ্যে ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্তটা শিয়াদের বর্তমানে নতুন না, এটা 1000 বছর আগ থেকে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। যখন এশিয়া মাইনর অঞ্চলে, বিশেষ করে তুরস্ক, হাল্ব, তারপরে ফিলিস্তিন, এদিকে ইরান, আজারবাইজান, বিশাল অঞ্চল নিয়ে সেলজুক শাসন ছিল। তো সেলজুক শাসনের সময়, সেলজুক শাসনের স্বর্ণযুগ ছিল যখন সেলজুকদের মন্ত্রী ছিল নিজামুল মুলক। এই নিজামুল মুলক আপ্রাণ চেষ্টার মাধ্যমে সেলজুকদের মাধ্যমে মধ্যপ্রাচ্যে এবং মধ্যপ্রাচ্যের বাইরে মুসলিম ওয়ার্ল্ডে
জ্ঞান বিজ্ঞান সংস্কৃতির ব্যাপক প্রসার করেছিলেন। তখন শিয়ারা প্রথম মঙ্গলদেরকে উস্কানি দেয় সেলজুকদের বিরুদ্ধে। দুর্ধর্ষ চেঙ্গিস খানের বংশধর অনুসারী মঙ্গল যারা, তাদের সাথে ছিল ইহুদি এবং খ্রিস্টানদের কিছু পাদ্রী পুরোহিত, আর সাথে ছিল শিয়া। তারা বারবার প্ররোচনা দিয়ে সেলজুক শাসনের বিরুদ্ধে মঙ্গলদের দিয়ে হামলা করিয়েছে। এই একটা কাজ তারা বারবার করেছে। তখন পরবর্তীতে মিশরে ফাতিমীয়দের শাসনামলেও সেখানেও ছিল প্রচুর পরিমাণ শিয়া। তারা মিশরে প্রচুর সুন্নিদেরকে হত্যা করেছে, শহীদ করেছে। এবং কোনো মধ্যপ্রাচ্যে বা মধ্যপ্রাচ্যের বাইরে কোনো মুসলিম রাষ্ট্রে মুসলিম শাসক যারা সুন্নি তাদেরকে স্থিতিশীল অবস্থায় দেশ পরিচালনা করতে দেয়নি তারা। এই যে শিয়াদের গাদ্দারিটা, এটা খুব পুরনো, 1000 বছর আগ থেকে। সবচেয়ে অবাক করা বিষয় যে আমরা একজনের নাম জানি, হাসান বিন সাবাহ। এই লোকটা ছিল শিয়াদের মধ্যে 12টা ফেরকার মধ্যে সবচেয়ে জঘন্যগুলোর একটা ইসমাইলিয়া। এই ইসমাইলি ফেরকায় বিশ্বাসী হাসান বিন সাবাহ। সে পাহাড়ের 10,000 ফুট উপরে আস্তানা গেড়েছিল, এটা পারস্য অঞ্চলে। এবং সে একটা বাহিনী তৈরি করেছিল, ফেদাই বাহিনী। ওই বাহিনীর কাজই ছিল মুসলিম শাসক আর জ্ঞানীগুণীদেরকে হত্যা করা। সেলজুকদের মন্ত্রী নিজামুল মুলক রহমতুল্লাহ, তিনি এই পৃথিবীতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, মাদ্রাসা নেজামিয়া। আপনারা শুনলে অবাক হবেন, সে মাদ্রাসা নেজামিয়ার ছাত্র ছিলেন শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। সেই মাদ্রাসা নেজামিয়ার অধ্যক্ষর পদ গ্রহণ করেছিলেন ইমাম গাজ্জালী 22 বছর বয়সে। সেই নেজামুল মুলক যখন হজ করে ফিরতেছিলেন রোমে, তখন এই হাসান বিন সাবাহ সে তার ফেদাই একজন সদস্য দিয়ে ছুরিকাঘাতে নেজামুল মুলককে শহীদ করেছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই অটোমনরা যখন ওসমান গাজীর মাধ্যমে অটোমনরা যখন সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো, আমরা খেলাফত ওসমানিয়া বলি, ওসমানী অটোমন রাজত্ব যেটা, তখনও এই শিয়া সম্প্রদায়ের লোকেরা অটোমনদের বিরুদ্ধে সবসময় চক্রান্ত করত। সবচেয়ে আশ্চর্যের বিষয়, হযরত নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহর আদেশে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ যখন ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সেই ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ এবং সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহর বিরোধিতা করেছে শিয়া সম্প্রদায়। তো তারা কখনোই ইসলাম ও মুসলমানের পক্ষে তো কাজ করার প্রশ্নই আসে না, বরং সবসময় তারা সুযোগ গ্রহণ করেছে ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত কিভাবে করা যায়। নির্লজ্জভাবে আমরা দেখেছি আব্বাসী খেলাফতের যখন অবসান ঘটল, যে আব্বাসী খেলাফতের মাধ্যমে অর্ধেক পৃথিবী আব্বাসীগণ শাসন করেছেন, বাদশাহ মুতাসিম তার সময় ওনার ওজিরে আজম ছিল শিয়া। সেই শিয়া প্রধানমন্ত্রী চেঙ্গিস খানের নাতি হালাকু খানকে পত্রযোগে দাওয়াত দিয়েছে যে আপনি আসুন বাগদাদ হামলা করুন। ধূর্ত শিয়া মন্ত্রী তখন বাদশাহ মুতাসিমকে বুঝালো যে কোনো সময় দেশ আক্রান্ত হতে পারে, আপনি সেনাবাহিনীকে সীমান্তে পাঠিয়ে দেন। তো সরল খলিফা মন্ত্রীর কথা বিশ্বাস করে সমস্ত সৈন্যবাহিনীকে সীমান্তে পাঠিয়ে দিল। আর সেই সুযোগে হালাকু খান লোকজন নিয়ে বাগদাদে ঢুকলো। আর একদিনের যুদ্ধে হালাকু খান বাগদাদে 18 লক্ষ মুসলমানকে শহীদ করেছে। বাগদাদের সবচেয়ে বড় ইসলামী গবেষণাগারকে আগুনে জ্বালিয়ে দিয়েছে। সেই গবেষণাগারে কি যে দুর্লভ জ্ঞানের আকর ছিল। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লেখা একটা তাফসিরের কিতাব ছিল 48 খণ্ডে পাণ্ডুলিপি, সেই কিতাবটাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এই সব কাজের নেতৃত্ব দিয়েছিল ভিতর থেকে বাদশাহ মুতাসিম, খলিফা মুতাসিমের যিনি ওয়াজির ছিলেন সে ছিল শিয়া। অতএব শিয়ারা সবসময় মুসলমানদেরকে অস্থির রাখতে চেয়েছে, অশান্ত রাখতে চেয়েছে। এভাবে আস্তে আস্তে আপনি ইতিহাসের বিভিন্ন অধ্যায় থেকে আমি কথাটা বলে থাকি। দেখুন, মুঘলরা যখন দিল্লিতে শাসক, তখন বাদশাহ আকবর ছিল পরাক্রমশালী একজন শাসক। তাকে আমি বাদশাহ আকবর বলি না, বাদশাহ অজগর বলি। এই লোকটাকে দিয়ে এই শিয়া সম্প্রদায় একটা নতুন ধর্ম তৈরি করালো। আপনারা জানেন বাদশাহ আকবরের দরবারি মৌলবী ছিল আবুল ফজল। একজন ছিল আবুল ফজল, একজন ছিল মোল্লা ফয়জি, তার আরেক ভাইয়ের নাম ছিল আবুল ফজল আল্লামী। এই দুই ভাই ছিল কট্টর শিয়া মতাদর্শে বিশ্বাসী। তারা বাদশাহ আকবর এবং তার ছেলে দারা শেকোর মাধ্যমে একটা নতুন ধর্ম বের করলো, তার নাম দ্বীন এলাহি, ইসলামের বিপক্ষে। এবং সেই ফেতনার বিরুদ্ধে কাজ করেছেন মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ। অতএব সবসময় এই শিয়া সম্প্রদায় ইসলাম ও মুসলমানের বিরোধিতাই করে এসেছে। এবং মধ্যপ্রাচ্যেও আমাদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল, তারপর আমরা দেখতে পাই শিয়া নিয়ন্ত্রিত ইরান, যেটা আমরা উপসাগরীয় যুদ্ধে দেখেছি। আপনারা জানেন 91 সালে গালফ ওয়ার শুরুর আগে 8 বছর ইরান এবং ইরাক যুদ্ধ হয়েছে। কেন হয়েছে তা কি জানেন আপনারা? এই দেশের মানুষ জানে? যারা বরাবরই ইরানের দালালি করে, বরাবরই যারা সৌদি আরব এবং সৌদি আরবের পাশে অন্যান্য যে আরব রাষ্ট্র আছে, সে আরব রাষ্ট্রগুলোর এবং আরবি শাসকদের বিরোধিতা করে, তার কি ইতিহাসগুলো জানে? না, জানে না। কেউ জেনে বুঝে শিয়াদের দালালি করছে, আর কেউ না জেনেই শিয়াদের দালালি করছে। 1979 সালে আগ পর্যন্ত ইরান ছিল সুন্নিদের দখলে। যদিও ব্যক্তিগতভাবে রেজা শাহ পাহলভীকে আমি ঘৃণা করি, সে স্বৈরাচার ছিল, আমেরিকার সাথে সম্পর্ক ছিল, ইসরায়েলের সাথে সম্পর্ক ছিল। কিন্তু 1979 সালে যখন ইরানে তথাকথিত বিপ্লব হয়, আমরা এটাকে ইসলামী বিপ্লব বলি না, এটাকে আমরা বলি শিয়া বিপ্লব, খামিনির নেতৃত্বে। 79 সালেই ইমাম খামিনি উস্কানিটা দিয়েছে। এই যে দেখেন, মধ্যপ্রাচ্যে আগুন ধরিয়েছে খামিনি।
1979 সালে সে প্রথম ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যে যেখানে শিয়ারা আছে তারা যেন তাদের রাজনৈতিক কর্তৃত্বকে স্থাপন করে। তার মানে হচ্ছে ইয়ামানে, বাহরাইনে, ওমানে, ইরাকে যেখানে শিয়া আছে তাদেরকে খামিনি একটা বার্তার মাধ্যমে উস্কানি দিয়ে দিল যে আমরা যেভাবে ইরানে শিয়াদের নেতৃত্বে শাসন প্রতিষ্ঠা করেছি, অন্যান্য আরব রাষ্ট্র যারা শিয়া আছে তারা যেন সুসংগঠিত হয় এবং শিয়াদের মাধ্যমে যেন রাষ্ট্র পরিচালিত হয়। এই একটি কথার কারণেই, খামিনির এই একটি কথার কারণেই পরবর্তীতে ইরাক ইরান যুদ্ধ শুরু হয়েছে। যারা আমার কথা বিশ্বাস করেন না তারা মধ্যপ্রাচ্যের গবেষকদের রাজনৈতিক আর্টিকেলগুলো পড়ুন এবং মধ্যপ্রাচ্যের মুসলিম গবেষকদের রাজনৈতিক আর্টিকেলগুলোকে এখন হার্ভার্ডে, ক্যামব্রিজে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই আর্টিকেলগুলো না পড়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিকে বুঝতে পারবে না। ইমাম খমিনির ওই একটি বক্তব্যের কারণে মধ্যপ্রাচ্যে আবার আগুন লাগলো। ইরাক ইরান যুদ্ধ হলো 8 বছর, সেই যুদ্ধে প্রায় $3 ট্রিলিয়ন ক্ষতি হলো। আমেরিকা তখন যথেষ্ট সাহায্য করেছিল ইরাককে, প্রেসিডেন্ট সাদ্দামকে। কেন করেছিল? তারও কারণ আছে। কারণ আমেরিকা যদি আরব শাসকদের কথা না শুনে তাহলে তাকে তো তেল দেওয়া হবে না। তা আরব শাসকরাই এখানে বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন। আরব শাসকগণ ইরানকে সাহায্য করতে ইরাককে সহযোগিতা করছে, আর সহযোগিতা করার জন্য বিশেষ করে তখন বাদশাহ ফয়সাল এবং সৌদি আরবের যিনি বাদশাহ ছিলেন বাদশাহ ফয়সাল এবং অন্যান্য আরব রাষ্ট্রের শাসক যারা ছিলেন তারা দায়িত্বটা দিয়েছিলেন সাদ্দামকে এবং সহযোগিতার দায়িত্ব দিয়েছিলেন আমেরিকাকে। এই জন্য আমেরিকা অস্ত্র বিক্রি করতো, ইরাককে সহযোগিতা করতো। মধ্যপ্রাচ্যের মুসলিমদের স্বার্থ ছিল যেন ইরান ছাড়া অন্য আর কোনো মধ্যপ্রাচ্যের রাষ্ট্রে শিয়া শাসন প্রতিষ্ঠিত না হয়। এটা ছিল মূল কারণ। এই কারণটাই আমাদের জানা নাই। পরবর্তীতে 91 সালে আবার আমেরিকা এখানে আবার সে তার নীতিকে পরিবর্তন করে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, সেটা আরেক বিষয়, আজকের আলোচ্য বিষয় আসে না। সাদ্দাম হোসেন ঋণ পেত কুয়েতের কাছে, কারণ ইরানকে সাহায্য করতে যে ইরাকের প্রচুর ক্ষতি হয়েছিল। তখন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতের কাছে চেয়েছিল যে তুমি আমার ক্ষতিপূরণ দাও, ক্ষতিপূরণ না দিতে পারলে আমাকে পেট্রোল দাও। যখন সে পেট্রোল দেয় নাই তখন সাদ্দাম হোসেন নিজেই কুয়েতকে দখল করে ফেলেছিল, যে কারণে দ্বিতীয় ইরাকে আবার আমেরিকা হামলা করে উপসাগরীয় যুদ্ধের সূচনা হয়। তাহলে দেখা যাচ্ছে আগুন তো কাফের মুশরিক ইহুদিরা আমাদের চরম শত্রু, আমেরিকার সহ পশ্চিমা দুনিয়া আমাদের শত্রু, কিন্তু ভিতর থেকে মধ্যপ্রাচ্যে সব সময় অশান্তির আগুনটা ধরিয়েছে ইরান, কারণ ইরান হচ্ছে শিয়া মতাদর্শে বিশ্বাসী। পরবর্তীতে দেখুন যখন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরাকের প্রায় 250 ফাইটার এবং প্লেন ইরানে রেখেছিল, ইরান সবগুলো প্লেন চুরি করে ফেলেছিল। একটা প্লেনও প্রেসিডেন্ট সাদ্দামকে ফেরত দেয় নাই। সে তার পূর্বের 8 বছরের যুদ্ধের প্রতিশোধ নিয়েছিল। তারপর দেখুন 2003 সালে আবার ইরাকে আমেরিকা হামলা করলো। তারপর ইরাকের দায়িত্ব কারা নিল? সেই শিয়া মতাদর্শে বিশ্বাসী যারা, তারা। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন আমাদের আরবি মুসলিমদের একজন বীর পুরুষ ছিলেন। তার ফাঁসির রায়টাকে দিয়েছে ইরাকে, যে বিচারপতি ছিল সে ছিল শিয়া। ঈদের দিন প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসিতে ঝুলালো কারা? ইরাকের শাসক যারা, তারা ছিল শিয়া। প্রেসিডেন্ট সাদ্দামের ফাঁসির পর তার মুখে থুতু নিক্ষেপ করেছে কারা? তারাও ছিল শিয়া। আসলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শত্রু আমাদের ইসরায়েল, তারপর হচ্ছে ইরান। এটা মধ্যপ্রাচ্যের শাসকরা ভালো করেই বুঝে, যদিও আমরা বাঙালি যারা তারা আবেগী লাফালাফি করি, আমরা অনেকটাই বুঝি না। অতএব আমার স্পষ্ট বক্তব্য, মধ্যপ্রাচ্য অশান্তির জন্য মূলত দায়ী ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু ইহুদি এবং অবৈধ রাষ্ট্র ইসরায়েলের যারা শাসক, তারপরই অশান্তির মূলে ইরান। অতএব শিয়াদের ব্যাপারেও আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে আছে ইরান ও ইসরায়েল, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি বর্তমানে ইরানি নির্যাতিত মুসলমানদের ফিলিস্তিনের পাশে কাজ করছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শত্রু আমাদের ইসরায়েল, তারপর হচ্ছে ইরান। আপনারা একটা কথা শুনেন না, আইওয়াশ কথা বলেন, শুনেন না? ইরানেরটা হচ্ছে আইওয়াশ। এবার আমি কিছু যুক্তি দিই। আমার যে সাক্ষাৎকারটা আপনারা দেখেছেন ওটা ব্যাপকভাবে ছড়িয়েছে গত 2 দিন আগের। মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে আমার বক্তব্য সাক্ষাৎকার দেখছেন আপনারা। প্রথম হচ্ছে ইসরায়েল এবং ইহুদি অবৈধ এবং তারা ইসলাম ও মুসলমানের চিরশত্রু, বড় শত্রু, জানের শত্রু। ইরান তো আমাদের বন্ধু হইতে পারে না। কেন হবে বন্ধু? ওদের সাথে তো আমাদের দ্বন্দ্বটা রাজনৈতিক না, আকিদাগত। কি দ্বন্দ্ব? আকিদাগত দ্বন্দ্ব। কিরকম আকিদাগত দ্বন্দ্ব একটু ব্যাখ্যা দিয়ে দিব। ইরান রাষ্ট্রটা চালায় শিয়া সম্প্রদায়, শিয়া। এই শিয়ারা 12 ভাগ। কয় ভাগ? এটাকে বলা হয় ইসনা আশারিয়া। মূলত শিয়ারা 2 ভাগ। কয় ভাগ? একটা আহলুত তাশাইয়্যু কোবরা আর একটা আহলুত তাশাইয়্যু সুগরা। ভালো করে বুঝেন। আহলুত তাশাইয়্যু কোবরা যারা বড় শিয়া, ওদের আকীদা কি শুনবেন? বলবো। কোরআন শরীফে ওরা মনে করে আল্লাহর কোরআনে রদ বদল হয়েছে। আল্লাহর কোরআনের রদ বদল হয়েছে যারা বলে তারা মুসলমান না কাফের? এরা ইরানে আল্লাহর কোরআন দেখে কোরআন ছাপাইছে। ওইখানে একটা সূরার নাম দিছে সূরাতুল ওয়েলায়া। নাউজুবিল্লাহ কইবেন। কোরআন শরীফে সূরাতুল ওয়েলায়া নামে সূরা আছে। এটা কোন সূরা জানেন?
সূরাতুল ইনশিরাহ, আলাম নাশরাহ। আল্লাহ আয়াত নাজিল করছেন 8টা, ওরা ওখানে একটা আয়াত নিজেরা ঢুকাইছে। শুনবেন না তো বুঝবেন না তো ওরা কেমন কাফের। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। এই একটা আয়াত তারা কোরআন শরীফে ঢুকেছে। এইভাবে অসংখ্য আয়াত বানায় ঢুকাইতে চাইছে আর অসংখ্য কোরআনের আয়াত বের করতে চাইছে। তারা সফল হয় নাই, হবে না, কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর এইরকম আহলুত তাশাইয়্যু কুবরা যারা, তাদেরকে তো আমরা মুসলমানই মনে করি না। ইহুদিরা বড় কাফের, ওরা ছোট কাফের। তো তারা কিভাবে ফিলিস্তিনি মুসলমানদের বন্ধু হবে? কথা বলেন। আরেক এই যে আহলুত তাশাইয়্যু কুবরা, আলেমরা ভালো করে শুনেন, বলতে পারবেন, তারা শপথ করছে তারা কোনোদিন আরব দখল করবে। জান্নাতুল বাকিতে যে আমার আম্মা জান আয়েশার রওজায় দৌড়া লাগাবে। এই আকীদা যাদের, যে শিয়াদের খোদার কসম কোরআন ধরে কই, তারা ইহুদিদের মতোই কাফের। কত শোনাবো? এরা আহলুত তাশাইয়্যু কুবরা, তারা কাফের। আরেকটা হচ্ছে আহলুত তাশাইয়্যু সুগরা, ওদেরকে আমরা কাফের বলি না, বেদাতি বলি, বাতিল বলি। তারা পুরা কোরআন মানে, হাদিস মানে আমাদের মতোই, শুধু তারা মনে করে আবু বকর, ওমর, ওসমান থেকেও হযরত আলীর মর্যাদা বেশি। 2, তারা মনে করে আবু বকর, ওমর, ওসমান খলিফা হওয়ার আগে আলীর খলিফা হওয়া দরকার ছিল। এই জন্য ওই ধরনের শিয়াদেরকে আমরা কাফের বলি না, বাতিল বলি, বেদাতি বলি। ইরানে যে আগে প্রেসিডেন্ট ছিল আহমাদি নেজাদ, ওই লোকটা ছিল আহলুত তাশাইয়্যু সুগরা, তাকে আমরা কাফের বলি না। কিন্তু বর্তমান যে প্রেসিডেন্ট রাইসি, সে হচ্ছে আহলুত তাশাইয়্যু কুবরা। সে যখন প্রধান বিচারপতি ছিল তেহরানে, তখন 6000 এন্টি শিয়াকে ফাঁসির রায় দিয়ে হত্যা করছে। অতএব ইরানের রাষ্ট্র পরিচালনায় আহলুত তাশাইয়্যু কুবরাও আছে, আহলুত তাশাইয়্যু সুগরাও আছে। তারা কোনোদিন আরবি মুসলিমদের বন্ধু হতে পারে না। এই জন্য আমি বলছি, মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে 1 নম্বরে ইসরায়েল, 2 নম্বরে ইরান। 2, ইউটিউবার তোমরা খেয়াল করতেছো? 2, সৌদির যুবরাজ বিন সালমান ইয়ামানে হামলা করছে, শুনছেন? হুতিদের উপর। কেন করছে ভাই? কারণটা কি খুঁজছেন কোনোদিন? শুধু গালিগালাজ করেন, বিন সালমান মুসলমান মারতেছে। কেন করছে? ইয়ামান 2 ভাগে বিভক্ত। হুতিরা এখন যে নিয়ন্ত্রণ নিচ্ছে, এই জায়গার প্রেসিডেন্ট ছিলেন আব্দুল হাদি, তিনি একজন সুন্নি মুসলিম। ইরানের প্ররোচনায় হুতিরা তাকে নির্বাসিত করছে, তিনি এখন থাকেন সৌদি আরবে। তো আরব সরকার কোনোদিন চাইবে না যে সৌদি আরবের পাশে ইয়ামানের মতো একটা আরবি দেশ, মুসলিম দেশ, রাষ্ট্র ক্ষমতায় শিয়ারা যাক। এটা কি চাওয়া উচিত হবে? এই জন্যই হুতিদেরকে দমন করা হয়েছে। 3, আপনারা জানেন 2014 সালে বাহরাইনে শিয়ারা আপনার রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাইছে। কোথায়? বাহরাইনে। তখন সৌদি আরবের রয়্যাল ফোর্স যে বাহরাইনের শাসককে রক্ষা করছে, সুন্নিদের হাতে এখন পর্যন্ত বাহরাইন আছে। আসেন, হুতিরা ক্ষেপণাস্ত্র মারছে ইসরায়েলে, তারা বিনা অনুমতিতে সৌদির আকাশ ব্যবহার করছে। কেন? এটা কি বৈধ কাজ? সৌদি আরবের আকাশের উপর দিয়ে আকাশ ব্যবহার করে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র কেন মারবে? ইরানের এবং হুতিদের ঘাঁটি তো সিরিয়াতে আছে, সিরিয়ার পাশেই তো ইসরায়েল। তো সিরিয়া থেকে হামলা না করে ইরান থেকে 1400 মাইল দূরে ইসরায়েল, ইয়ামান থেকে সৌদি আরবের আকাশকে ব্যবহার করার অর্থই হচ্ছে ইরান চেয়েছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধের সরাসরি সৌদি আরব জড়ায় যাক। তাহলে সেই ইরানকে কি আমরা মধ্যপ্রাচ্যে মুসলমানদের বন্ধু মনে করতে পারি? আসেন, জন্মের পর থেকেই শুনি ইসরায়েল আর ইরান দ্বন্দ্ব। তো ইরান কেন ইসরায়েলে হামলা করে না? ইসরায়েল কেন ইরানে হামলা করে না? আপনারা জানেন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, তিনি ইরাকে নিউক্লিয়ার প্ল্যান্ট, অ্যাটম বোমা বানানোর সবকিছু করে ফেলছিল। কে? 1981 সালে এই ইসরায়েলের ইহুদিরা সরাসরি ফাইটার নিয়ে ইরাকে এসে ইরাকের নিউক্লিয়ার প্ল্যান্টকে ধ্বংস করে দিছে। সেজন্য সাদ্দাম আর অ্যাটম বানাইতে পারে নাই। যদি অ্যাটম বানাইতে পারত, সাদ্দামের লাঠির চোটে ইসরায়েল নামক রাষ্ট্র 80-র দশকেই মুছে যেত। কিন্তু ইরান তো অ্যাটম বোম বানায় ফেলছে। সেই ইরানে ইসরায়েল কেন হামলা করে না? ইরানের নেতা আর ইসরায়েলের ইহুদি নেতারা ইদুল বিরাল খেলা খেলতেছে। অর্থাৎ ইরান চায়
আরবের মুসলিমরা যুদ্ধ করবে, জীবন দিবে, ইসরায়েলকে ধ্বংস করবে, আর খেলা খেলবে ইরান। না, এই সুযোগ আরবের নেতারা দিবে না। আমরা বাঙালি ডাইল ভাত খাই তো মোটা মাথা, এই জন্য বুঝি না। কিন্তু যারা আরব দেশের নেতা, সৌদি আরবের বাদশাহ এবং তার ছেলে বিন সালমান, তারপরে কাতারের বাদশাহ, ওমানের বাদশাহ, তারা তো বাদশাহী দেমাগ, তারা বুঝে শুনেই কাজ করে। তারপর ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল, ইসরায়েল যদি গাজায় স্থল অভিযান চালায়, ইরান সরাসরি যুদ্ধে যাবে। এখন পর্যন্ত 6 সপ্তাহ হয়ে গেছে, ইরান ইসরায়েলে কেন হামলা করে নাই? বোঝা যায় ডাল মে কুছ কালা হ্যায়, ঠিক না? বহুত কথা আছে ভাই, এগুলো আপনারা যারা গবেষক না তারা বুঝবেন না। এই জন্য আমি বলছি, মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে ইহুদি ইসরায়েল, 2 নম্বরে হচ্ছে ইরান। আমাদের দেশের হুজুগে বাঙ্গাল না বুঝেই ভাল ভারে যে ইরান সহযোগিতা করতেছে। ইরান সহযোগিতা করবে না তো কি করবে? ইরান চাচ্ছে মধ্যপ্রাচ্যে সুপার পাওয়ার হইতে। সে যদি ইসরায়েলের বিরোধিতা না করে তো মুসলিম দুনিয়া তো তাকে সুপার পাওয়ারের স্বীকৃতি দিবে না। এই জন্য সে ইরানের বিরুদ্ধে বড় বড় হুমকি দেয়, হুতিদেরকে দিয়ে প্রক্সি যুদ্ধ করে, হিজবুল্লাহকে দিয়ে প্রক্সি যুদ্ধ করে। কিন্তু ইরান তো ওয়াদা করেছিল সরাসরি সে ইসরায়েলে হামলা করবে, করে নাই কেন? প্রশ্ন কিনা? তারপরও আমার কথা, যতটুকু করে আমরা সাধুবাদ জানাই ইরানকে, কিন্তু অতিরিক্ত মারহাবা গাভার সুযোগ নাই। ওরা যে কোনো সময় গাদ্দারি করতে পারে। এই ইরান চক্রান্ত করে প্রেসিডেন্ট সাদ্দামের বিরুদ্ধে বিদ্রোহ করছে, কুর্দিদেরকে খেপাইছে, আমেরিকাকে ডেকে আনছে, ইরাক যুদ্ধে সাদ্দামকে বন্দী করছে। মধ্যপ্রাচ্যের সিংহ পুরুষ ছিল সাদ্দাম হোসেন, সুন্নি নেতা। ইরানের শিয়া বিচারকরা ইরাকে সাদ্দামের ফাঁসির রায় দিছে। ঈদের দিন তাকে ফাঁসি দিছে। ফাঁসির পরে কুখ্যাত শিয়ারা সাদ্দাম হোসেনের চেহারায় থুতু নিক্ষেপ করছে। আমেরিকার ইহুদিরা যা করে নাই, ইরানের শিয়ারা তা করেছে, ইরাকের শিয়ারা তা করেছে। তারা মুসলমানের বন্ধু হইতে পারে না। বাংলাদেশে সাংবাদিক যেগুলো আছে, যে চ্যানেল, এটা কি পড়াশোনা আছে নাকি? কথা কয়, এই যে টিভির তো অভাব নেই, 72 টিভি, ডাব্বা টিভি, কত টিভি। এই সাংবাদিক পড়াশোনা আছে কয়টার? আমি তো দেখি না। জার্নালিজম, সাংবাদিকতা বুঝে, খবর একটা পায়, ওইটারই কন্টেন্ট বানায় ছড়ায়। ইসরায়েল ইরাকে হামলা করছিল, সনটা বলে দেয়, 7 জুন 1981 সালে। অপারেশন নাম ছিল অপারেশন অপেরা। এই হামলা করে ইহুদিরা সাদ্দাম হোসেনের নিউক্লিয়ার প্ল্যানকে ধ্বংস করেছিল। কিন্তু ইরান একটা কিছুই বলতেছে না। ওরা জানে মুসলমানকে অস্থির রাখতে ইহুদিরও দরকার, ইরানের শিয়াদেরও দরকার। এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। ইহুদি ছিল, পরবর্তীতে এসে মুসলিমদের বেশ ধারণ করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটি তারা আবিষ্কার করে। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সেই বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক। অনেক ভাই বোনরা মনে করেন যে শিয়াদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের, অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুসরণ করে, তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নিয়ে, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার, এটা নিয়ে মতপার্থক্য। আসলে বিষয়টা তা নয়, বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন। তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে, তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে। তার ভিতরে একটি হলো তারা কালিমাতুত তাওহীদ আমরা যেটা বলি, এটাকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলিয়্যুন ওয়ালিয়ুল্লাহ, এটাও স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপর মানুষ মুসলিম হবে। তাদের মধ্যে কোনো গ্রুপ আছে যারা কোরআন কারীমের 30 পারার যে কোরআন, এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে, এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে। তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে, তারা প্রায় সবাই বলা যেতে পারে, তারা সাহাবীদেরকে সবাইকে, কয়েকজন বাদে আলী রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ, কয়েকজন বাদে হাসান হুসাইন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহুম সহ আহলে বাইত যারা, তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবীদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সবের কাজ মনে করে, ইবাদত মনে করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী, তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে, যার চরিত্রের বিষয়ে কোরআন কারীমে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। যাই হোক, এ হলো মোটামুটি শিয়াদের কয়েকটা জঘন্য বিশ্বাসের আলোচনা। এবারে আসি শিয়াদের একটা বিশেষ দল, তাদেরকে ইসনা আশারিয়া বলা হয়। মূলত ইসনা আশার শব্দের অর্থ হলো 12। ইসনা আশারিয়া গ্রুপ বলতে শিয়াদের ওই গ্রুপকে বলা হয় যারা 12 জন ইমামে বিশ্বাস করে, অর্থাৎ যারা মনে করে যে 12 জন ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে ধারা পরম্পরায় আসছেন এবং তাদের মধ্যে প্রথম ইমাম ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং সর্বশেষ ইমাম ছিলেন মুহাম্মদ ইবনুল হাসান আল আসকারী। এসব ইমামদের সম্পর্কে, ইমামদের মধ্যে সর্বশেষ ইমাম যিনি মুহাম্মদ ইবনে হাসান আল আসকারী, তারা মনে করে তিনি লুকায়িত হয়ে গেছেন, আবার প্রকাশিত হবেন এবং এই ইমামরা সবাই নিষ্পাপ, তারা কোনো ভুল ত্রুটির ঊর্ধ্বে এবং এই ইমামরা সকল প্রকার ইবাদত বন্দেগীর ঊর্ধ্বে উঠে গেছে, তাদের কোনো ইবাদত বন্দেগী করতে হয় না। এই বিশ্বাসগুলো লালন করে থাকে ইসনা আশারিয়া গ্রুপ। শিয়াদের
ব্যাপারে আমাদের ধারণা কি হবে, তাদেরকে আমরা কাফের বলবো কিনা? উত্তর হলো শিয়াদের মধ্যে যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে সন্দেহ করে, কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে, এবং কেউ কেউ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়েও সন্দেহ করে। তারা বলে যে জিবরিল ভুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিসালাত নিয়ে আসছিল মূলত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। এরকম অনেকগুলো বিশ্বাস লালন করে। এই সম্প্রদায়গুলোকে বা এরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না। তবে হ্যাঁ, তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে যাদেরকে সরাসরি কাফের বলা যায় না, তাদের অনেকগুলো ভুল এবং ভ্রান্ত বিশ্বাস রয়েছে। এদের মধ্যে সবচাইতে সাধারণ যেটা বিশ্বাসের দিক থেকে সবচাইতে তুলনামূলকভাবে কম জঘন্য বলা যেতে পারে, সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চাইতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের জন্য অধিক হকদার মনে করা। শিয়াদের অনেকগুলো ভ্রান্ত বিশ্বাস নিয়ে বিস্তারিত এবং বিশদ আলোচনা করা দরকার, তাহলে তাদের বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হবে না। একজন মুসলিম হিসাবে আমাদেরকে সঠিক ধারণা যেমন রাখতে হবে, তেমনিভাবে ইসলামের বিষয়ে কারা কি ভুল ধারণা লালন করে সেগুলো আমাদের জানতে হবে। কোরআন নিয়ে যারা সন্দেহ করে, সাহাবীদেরকে যারা গালমন্দ করে, সাহাবীদেরকে যারা কাফের মনে করে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীর চরিত্র নিয়ে যারা সন্দেহ করে, কোরআনের বিকৃতি যারা সাধন করে, এদের ব্যাপারে আমাদের ধারণা কি হওয়া উচিত সেটা আমার মনে হয় যে কোনো সাধারণ দর্শক শ্রোতাই আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। এখনও বাংলাদেশে বিশাল সংখ্যক মুসলিম আছেন যারা মনে করেন যে শিয়াদের কোনো অসুবিধা নাই, শিয়ারা মানে বিশুদ্ধ মুসলিম, তাদের আকীদা, তাদের চিন্তা চেতনায় কোনো অসুবিধা নাই। শুধু হয়তো তারা মনে করেন যে মনে হয় তারা একটু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি জোর দেন, আর তাদের তেমন কোনো সমস্যা নাই। অধিকাংশ মুসলিম এরকম চিন্তা চেতনা পোষণ করে থাকেন, এবং অনেক বড় বড় উচ্চস্তরের শিক্ষিত মানুষ, ইসলামী জ্ঞানে শিক্ষিত মানুষ, তারাও মনে করেন যে শিয়াদেরকে কুফরি বলার বা শিয়াদের আকীদাকে, চিন্তা চেতনাকে কুফরি বলার কোনো কারণ নাই। তারাও আমাদের মতো মুসলিম, সুতরাং আমাদের শিয়াদের সাথেও ঐক্য করা দরকার। শিয়া হোক, সুন্নি হোক, যেই হোক, আমাদের ঐক্য দরকার। তাহলে বোঝা গেল যে শিয়ারা কত ভয়ঙ্কর, শিয়া মতবাদ, শিয়া আকীদা কত ভয়ঙ্কর ঈমান আকীদার জন্য, সেই বিষয়ে আমরা সজাগ নই। যত জাল হাদিসের আবিষ্কার হয়েছে, এই জাল হাদিসের আবিষ্কারের পিছনে শিয়াদের ভূমিকা বিশাল আকারে ছিল। মুসলিমদের মধ্যে একের পর এক যত গৃহযুদ্ধ, যত ফিতনা, যত সমস্যা তৈরি হয়েছিল, এগুলার পিছনে শিয়াদের বিশাল হাত ছিল। এই জন্য তারা এক এক সময় এক এক নাম দিয়ে, এক এক সিস্টেমে তারা সুন্নিদের মধ্যে বিভিন্ন আকীদা, চিন্তা চেতনা প্রবেশ করায়। সুন্নিরা এই ক্ষেত্রে টেরও পায় না। সবসময় তারা শিয়া নামে সুন্নিদের মধ্যে প্রবেশ করে না, এক এক সময় এক এক নাম দিয়ে, এক এক মাধ্যমে তারা সুন্নিদের ভিতরে প্রবেশ করে থাকে। বাংলাদেশে দেখবেন পাক পাঞ্জাতনের নামে প্রত্যেক মুসলিমের ঘরে ঘরে শিয়া আকীদা, শিয়া চিন্তা চেতনা ঢুকে আছে। দেখবেন ক্যালেন্ডারের ভিতরে হাত একটা দিয়ে 5টা আঙ্গুল দেওয়া আছে। এই আঙ্গুল, এই হাত অসংখ্য মুসলিমের ঘরে ঘরে আছে, এবং এটাকে পাক পাঞ্জাতন তারা নাম দিয়েছে। এই পাক পাঞ্জাতনের শিরকি আকীদা বাংলাদেশের মানুষের ভিতরে ঢুকে আছে। শিয়া আকীদাটা, পাক পাঞ্জাতনের আকীদা, শিয়াদের এই ভ্রান্ত আকীদা সুন্নিদের ঘরে ঘরে, সুন্নিদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আছে। শিয়ারা এই পাকের আবিষ্কারক, 5টি পাকের, তারা পাক পাঞ্জাতন মানে 5টি পাক তারা আবিষ্কার করেছে। এই পাকের খপ্পরে পড়ে এই দেশের সুন্নিরা দেখবেন অধিকাংশ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকেও বলে আল্লাহ পাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলে রাসূলে পাক, হুজুরে পাক। এটা সবার মুখে মুখে থাকে, শুধু সাধারণ মানুষ নয়, বড় বড় আলেম ওলামাদের মুখেও সবসময় থাকে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন। তাহলে নিজের অজ্ঞাত মানে সারে, নিজের অজান্তেই শিয়াদের ওই চিন্তা চেতনা লালন করে যাচ্ছি আমরা। শিয়াদের যে বিভ্রান্তমূলক আকীদাগুলো, এগুলো এক একটা আকীদা ভয়ঙ্কর কুফরি আকীদা। যেমন শিয়ারা সাহাবায়ে কেরামের ব্যাপারে যে আকীদা পোষণ করে থাকে, এই আকীদা কুফরি আকীদা। প্রত্যেক সাহাবায়ে কেরামকে মহব্বত করা, সাহাবায়ে কেরামকে ভালোবাসা, সাহাবায়ে কেরামের প্রতি সবসময় ভালো দৃষ্টি পোষণ করা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার একটি গুরুত্বপূর্ণ অংশ। কোনো একজন সাহাবীর ব্যাপারেও কোনো খারাপ ধারণা রাখা যাবে না, কোনো একজন সাহাবীকে গালিগালাজ করা যাবে না, কোনো একজন সাহাবীকে কোনো ধরনের তহমত, অপবাদ আরোপ করা যাবে না। যদি সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো তহমত আরোপ করা হয়, গালিগালাজ করা হয়, সাহাবায়ে কেরামের প্রতি খারাপ চিন্তা করা হয়, তখন এটা ঈমান নষ্ট করার, বিশুদ্ধ আকীদা নষ্ট হওয়ার একটা কুফরি কার্যক্রম। শিয়ারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের মধ্য থেকে অল্প কয়েকজন সাহাবী ছাড়া বাকি সকল সাহাবায়ে কেরামদেরকে তারা মুরতাদ মনে করে, নাউজুবিল্লাহ। তারা খোলাফায়ে রাশিদিনের 4 জনের মধ্য থেকে 3 জন খলিফায়ে রাশিদ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত খলিফাকে তারা জালেম মনে করে। তারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপরে অপবাদ আরোপ করে থাকে। আহলে বায়াতের ভালোবাসার দাবিদার তারা দাবি পোষণ করে যে তারা সবসময় বেশি বেশি আহলে বায়াতের কথা বলে, কিন্তু আসলে আহলে বায়াতের বিশাল অংশকে তারা আহলে বায়াত স্বীকারই করে না। তারা শুধুমাত্র কয়েকজনকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কয়েকজনকে তারা আহলে বায়াত মনে করে। এর বাহিরে বাকি আহলে বায়াত যারা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীরা আহলে বায়াত, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আহলে বায়াত হিসাবে স্বীকার করে না। তারপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ছেলে, সকল মেয়ে, তাদের বংশধর, তারাও আহলে বায়াতের অন্তর্ভুক্ত।
আব্দুল মুত্তালিবের বংশধরদের মধ্য থেকে যারা ইমানদার তারা সকলেই আহলে বায়েতের অন্তর্ভুক্ত, কিন্তু এই বিশাল অংশ আহলে বায়েতের এই অংশটাকে তারা মুসলিমই মনে করে না। তাহলে যারা সাহাবাই কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করে, সাহাবাই কেরামকে মুরতাদ মনে করে, যারা খোলাফায়ে রাশেদিনকে খোলাফায়ে রাশেদিন মনে করে না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ আকীদা এই 4জন খোলাফায়ে রাশেদিনকে খোলাফায়ে রাশেদিন হিসাবে মেনে নেওয়া। এই জন্য কারণ এই 4জন খলিফাকে খোলাফায়ে রাশেদিন হিসাবে মেনে না নিলে এই সময়ের মধ্যে ইসলামের অনেক বিধি বিধান, অনেক হুকুম আহকাম, অনেক দিনের গুরুত্বপূর্ণ বিষয়ে যে সকল সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তের উপরেই সন্দেহ এসে যাবে, ঈমান হুমকির মুখে পড়বে। কারণ এই খোলাফায়ে রাশেদিনের সময় কোরআনে কারীম সংকলন করা হয়েছে। যদি খোলাফায়ে রাশেদিনের আদালতের ব্যাপারে, ইনসাফের ব্যাপারে সন্দেহ থাকে, তাহলে কোরআনের ব্যাপারে সন্দেহ আসবে। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে সংরক্ষণ করা হয়েছে। যারা হাদিস বর্ণনা করছেন তাদের ব্যাপারেই যদি আকীদা বিশুদ্ধ না থাকে তাহলে তার ইমানের ব্যাপারে সমস্যা তৈরি হবে। তাহলে আমাদের মূল ইমানের কেন্দ্র যেগুলো, সেন্টার যেগুলো, সেই ইমানি সেন্টারগুলোতে, ইমানি কেন্দ্রগুলোতেই শিয়ারা আঘাত করেছে। তাহলে যেই ব্যক্তি এই জাতীয় চিন্তা চেতনাগুলোকে মুসলিমের কার্যক্রম বা বিশুদ্ধ আকীদার খেলাফ মনে করেন না, তার আকীদার মধ্যেও সমস্যা আছে। ইরাকের খবর নেই, সেই সিরিয়ার খবর নেই, সেই লেবাননের খবর নেই, এবং সেই পাকিস্তান, আফগানিস্তান সর্বত্রই আপনি পাবেন আজকে সুন্নি মুসলিমেরা নির্যাতিত, তারা মাজলুম হিসাবে জীবনযাপন করছে, তাদের উপর যত ধরনের জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছে এই সেই শিয়া সম্প্রদায়, এই শিয়া জাতি। সুতরাং শিয়া কারা, এদের পরিচয় একজন সুন্নি মুসলিমের কাছে অস্পষ্ট হওয়ার কথা নয়। আজকে প্রকাশ্যে জবাই করা হচ্ছে, বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে সুন্নিদেরকে। কারা এরা? এরা তো সেই আমেরিকান বাহিনী শুধু নয়, এরা হলো তথাকথিত মুসলিম নামধারী এই শিয়া। এরা সেই ইসরায়েলের ইহুদি নয়, এরা তথাকথিত নামধারী মুসলিম এই শিয়া। অতএব শিয়াদের পরিচয় আপনার জানতে আর বেশি বাকি নেই। শিয়া এটি একটি আরবি শব্দ, যে শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে সহযোগী, সহকারী, অনুসারী, সাহায্যকারী। তো সাধারণত শিয়া তারা দাবি করে থাকে তাদের এই নাম দিয়ে তারা আলী রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারবর্গের সহযোগী, তাদের সহকারী, তাদের অনুসারী, তাদের সাহায্যকারী। এই দৃষ্টিকোণ থেকে তারা এই নামটি ধারণ করেছে। প্রকৃতপক্ষে আরো তারা দাবি করে থাকে আহলুল বাইত, আহলুল বাইতের তারা সহযোগী, সহকারী, সাহায্যকারী, অনুসারী। আহলুল বাইতের ব্যাখ্যায় আমরা পরে আসবো ইনশাআল্লাহ। আসলে শিয়া এই নামটি তারা সুন্দর অর্থ দেখেই ধারণ করেছে, কিন্তু বাস্তবে তার অবস্থান, তাদের অবস্থানটি যেন ভিন্ন, একেবারেই সম্পূর্ণ। আজকে মুসলিম সমাজের, সুন্নি সমাজের বড় শত্রু হচ্ছে, ইহুদ খ্রিস্টানদের চেয়েও বড় শত্রু হচ্ছে এই শিয়া সমাজ, যার বাস্তব প্রমাণ আপনি আজকে ইরাকে পাচ্ছেন, সিরিয়াতে পাচ্ছেন, লেবাননে পাচ্ছেন, ফিলিস্তিনেও পাচ্ছেন, পাকিস্তানেও পাচ্ছেন, আরো আফগানিস্তানে ইত্যাদি বহু দেশে, এবং ইরানে তো রয়েছেই। অতএব শিয়া এর শাব্দিক অর্থ হলো সাহায্যকারী, অনুসারী। শিয়া প্রাথমিকভাবে তারা এই নামটি ধারণ করে, কিন্তু পরবর্তীতে তারা বিভিন্ন নামে পরিচিত হয়। তারা রাফিজি নামে পরিচিত হয়, তারা ইসনা আশারিয়া, ইমামিয়া, দ্বাদশপন্থী এ নামেও পরিচিত হয়। বিশেষ করে বর্তমান বিশ্বে শিয়া সমাজ তারা ইসনা আশারিয়া, দ্বাদশপন্থী, এই দ্বাদশ মতবাদের অনুসারী হিসেবে দ্বাদশপন্থী বলেই তারা পরিচিত। শিয়াদের উৎপত্তি মূলত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আব্দুল্লাহ বিন সাবা, এক ইহুদি, সেই ইহুদির চক্রান্তেই এই শিয়াদের উৎপত্তি হয়েছে। আব্দুল্লাহ বিন সাবা সে ছিল ইহুদি মুনাফিক, বাহ্যিকভাবে সে ইসলাম প্রকাশ করে, ইসলাম প্রচার করে, প্রকৃতপক্ষে তার ভিতরে ছিল নিফাকি কুফরি। এই আব্দুল্লাহ বিন সাবা যার অনুসারীদেরকে বা যাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় আগুনে জ্বালিয়ে হত্যা করেছিলেন, কারণ এরা আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি শুধু অতিভক্তি নয়, বরং আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা ইলাহ হিসাবে, মাবুদ হিসাবেও গ্রহণ করে ফেলেছিল। তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে মাবুদ হিসাবে ঘোষণা দিয়েছিল। অতএব সেভাবেই হচ্ছে এই শিয়া সমাজের উৎপত্তি। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তাদের পরবর্তী বংশধরের অনুসারী হচ্ছে, এবং তাদের প্রতি অতিভক্তি প্রদর্শনকারী যারা, এরাই হচ্ছে শিয়া। শিয়া এদের বৈশিষ্ট্য কি? শিয়াদের বৈশিষ্ট্য হলো, সুন্নি যারা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, খোলাফায়ে রাশিদিনকে, সাহাবায়ে কেরামকে শ্রদ্ধা জানায়, তাদের অনুসরণ করে, তাদেরকে ভালোবাসে। আর শিয়াদের বৈশিষ্ট্য হলো তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে, হাসান হুসাইন ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমকে এবং তাদের বংশধরকে তারা শ্রদ্ধা জানায়, ভালোবাসে, তাদের অনুসরণ করে। প্রকৃতপক্ষে তাদের অনুসরণ তারা করে না, বরং তাদের নামে বিভিন্ন কিছু তৈরি করে নিয়ে সেই আলোকেই তারা অনুসরণের দাবি করে থাকে। শিয়া, বিশেষ করে রাফেদি সমাজ বা দ্বাদশপন্থী শিয়া সমাজ, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে, যার কারণে তাদের আজান শুনবেন, যখন মুয়াজ্জিন আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
সেখানে তারা কেউ বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আলী ওয়ালিউল্লাহ, আবার কেউ বলে চরমপন্থী যারা আশহাদু আন্না আলী রাসূলুল্লাহ, এভাবেও তারা দাবি করে। শিয়াদের চরমপন্থী শিয়া, এই দ্বাদশপন্থী শিয়া সমাজ, রাফিজি শিয়ারা, তারা খোলাফায়ে রাশিদিনের মাঝে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে চরমপন্থীরা খলিফা হিসেবে স্বীকার করার তো দূরের কথা, বরং তাদেরকে সাহাবী হিসাবেও স্বীকার করে না, তাদেরকে মুসলিম হিসাবেও স্বীকার করে না, তাদেরকে জালেম মুরতাদ বলে তারা বিশ্বাস করে থাকে। নাউযুবিল্লাহ। এ হচ্ছে এই ভ্রান্ত শিয়া সমাজের বিশ্বাস। সবচেয়ে আরো আশ্চর্যের বিষয় হলো আজকে সুন্নি সমাজ, মুসলিম সমাজ ইসলামের মূল নীতি নির্ধারকের বিষয় হিসাবে 1 নম্বর হচ্ছে কোরআনুল কারীমকে যেভাবে গ্রহণ করেছে, আজকে সেই শিয়া সমাজ তারা এই কোরআনকে সেভাবে গ্রহণ করেনি। তারা বলে যে এই কোরআন অসম্পূর্ণ কোরআন, এটি সম্পূর্ণ নয়, কারণ এটা হলো ওসমান রাদিয়াল্লাহু আনহু সংকলন করেছেন, তার আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সংকলন করেছেন। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতি বিভিন্ন রকমের অপবাদ দিয়ে তারা এই কোরআনকেও অসম্পূর্ণ কোরআন বলে দাবি করে। তারা বলে যে পরিপূর্ণ কোরআন হচ্ছে মুসহাফ ফাতেমা, যেখানে সূরা রয়েছে বেলায়া, সেখানে সূরা রয়েছে ফাতেমা, সূরা রয়েছে হাসান হুসাইন, যার এই অংশগুলি তাদের দ্বাদশতম ইমাম, 12তম ইমাম, যার এখনো আবির্ভাব ঘটেনি, সে অদৃশ্যে রয়েছে, তার আবির্ভাব যখন ঘটবে সেই কোরআনের বাকি অংশগুলি নিয়ে আসবে। সম্মানিত সুধীবৃন্দ, সর্বোপরি সুন্নি এবং শিয়ার মাঝে বিশাল পার্থক্য, যে পার্থক্য বলা যেতে পারে মুসলিম ও অমুসলিমের মাঝে পার্থক্য। বিশেষ করে চরমপন্থী শিয়া যারা, তাদেরকে কোরআনের ক্ষেত্রে তাদের এই আকীদা যে পরিপূর্ণ কোরআন নয়, খোলাফায়ে রাশিদিনকে যারা মুসলিম বলে না, তারা তো কখনো মুসলিম হতে পারে না। সর্বোপরি শিয়াদের মাঝে কেউ হয়তো এই চরমপন্থী নয়, নরমাল শিয়া রয়েছে। যেই ধরনের শিয়া হোক না কেন, সকল শিয়াদের সুন্নিদের সাথে সম্পর্ক হলো সুন্নিদেরকে কিছু ক্ষতি করতে পারলে, তাদের কিছু মানে কষ্ট দিতে পারলে, এটা হচ্ছে শিয়াদের কাছে ফজিলতের বিষয়, এটা হলো তাদের কাছে সওয়াবের কাজ। অতএব আপনি শিয়াকে বন্ধু হিসেবে মেনে নিতে চাচ্ছেন, আপনাকে একটু চিন্তা করা দরকার, শিয়া কোন দিন মানে চলে, তারা কি কোরআন এবং সহিহ সুন্নাহর দিন মেনে চলে না কোনটি, একটু চিন্তা করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিয়াদের সঠিক পরিচয় জেনে তাদের বিষয়ে আমাদের সঠিক অবস্থান গ্রহণ করে আমাদেরকে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আর সেই শিয়া সমাজের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাতিল মতবাদ বর্জন করে সঠিক ইসলামের দিকে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।